মা বেহুলা, আরে ও বেহুলা, কোথায় তুমি? বেহুলা, দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে, সারাটা দিন কোথায় যে থাকে না। বেহুলা, আরে ও বেহুলা। সখী, আমি যেন ভাই ডাকছি রে, চল এই ফুল বাগানে খেলাধুলা না করি, আমি যেন কাছ থেকে বিদায় নিই, তারপর যাবো সেই সালামাদের কাছে চান করতে। হাই গো চলো চলো পাতে তৈরি নারে সখী চলো যাই মায়ের কাছে গো। বেহুলা, কারো মা বেহুলা, কোথায় তুমি? বেহুলা, আইরে দাসী বাদি লয়া হায়া না দেবে মহিলা যাহায় মা মায়ের কাছে। আইরে হেলি কেনু লিতে হায়া না দেবে মহিলা যাহায় মা মায়ের কাছে। আরে ও মা বেহুলা, মেয়েটাকে নিয়ে আর পারলাম না, এবার আসো, এবার ওকে মজা দেখো। আইরে মায়ের কাছে যাইয়া হায়া ডানে সখী বিদাইছে খেয়ে নিব। আই গো কি কানে ডাকছো হয় আমার মা ভাগ বহলো না তারো শুনি। কি কারণে ডাকছি? জান, বেহুলা, তুমি ওকে ডেকেছো? আমি তো তোমাকে সেই কখন ধরে ডেকে যাচ্ছি, সারাটা প্রাসাদ তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম। আচ্ছা মা, এত বেলা হলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি জান, আমি সখীদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সখীদের নিয়ে শুধু ফুল বাগানে খেলা করলেই হবে? এদিকে কত বেলা হয়েছে দেখেছো, চলো আমি তোমাকে চান করিয়ে দেবো। আমি জান, বেহুলা, আমার একটি কথা বলা ছিল। কোনো কথা নয় মা, চলো। একটি কথা শোনোই না, চলো না। তাহলে আমিও তোমার কথা শুনবো না। ঠিক আছে বেহুলা, বলো। রাগ করবে না তো? না আমাকে বকবে না? না, আমি সখীদের নিয়ে সেই সান্নবান্ধা ঘাটে যেতে চাই চান করতে। বেহুলা, হ্যাঁ, এ কথা বলার সাহস কি করে হয় তোমার? আমি তোমাকে কিছুতেই ওই শানবান্ধা ঘাটে যেতে দেব না। কেন আমি জান? কারণ তুমি এখন অনেকটা বড় হয়েছো, পাড়ার লোকে দেখলে মন্দ বলবে। এছাড়া তুমি সাঁতার জানো না, তাই মা এত জেদ করো না, চলো আমি তোমাকে চান করিয়ে দিই। আমি জান, আমি সখীদের নিয়ে যাবো আর আসবো। না বেহুলা, আমি যখন একবার বলেছি আমি তোমাকে কিছুতেই ওই শানবান্ধা ঘাটে যেতে দেব না, তো আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, দেব না, দেব না। হাই গো বিদায় দেবি দাই দে আমার ভাগ ভাগ বিদায় দাও তাও একবার।
করো না। আমি যাও, বেহুলা, বিদায় যাও না। না মা, এত জেদ করো না। চলো আমি তোমাকে চান করে দিই। আমি যাবো আর আসবো। ঠিক আছে বেহুলা, এত করে যখন বলছো তবে যাও, কিন্তু মা কিছু শর্ত আছে। কি সত্য আমি জান? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। আর দ্বিতীয় শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না তাই গভীর জলে নামবে না। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। আমি জান, তোমার সবে কথাগুলোই আমি অক্ষরে অক্ষরে পালন করে যাব, কিন্তু আমার একটি কথা তোমার শুনতে হবে। কি কথা? কি কথা জানো? বলো। বলো দিবি। যদি দেবার মতো হয় অবশ্যই দেবো। হ্যাঁ আমি জান, দিবার বলো মতনই কি? দিবি। বলো। ঠিক আছে বলো দেখি। আমি সেই তোমার সেই মাটির কলসিটা নিয়ে যেতে চাই। না বেহুলা, আমি তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। কেন আমি জান? কারণ কলসিটি তুমি ভেঙে ফেলবে। আমি জান, আমি অনেক বড় হয়েছি, না, এই মা। কলসি ভাঙবে না। আমি তোমাকে কিছুতেই দেব না, কারণ আমার বড্ড ভয় হয়। আর তুমি যে দুষ্ট, আমি তোমাকে দিতে পারবো না, কারণ তুমি খেলা চলে ভেঙে ফেলতে পারো। আমি জান, তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। এত করে যখন বলছো সখী, যাও আমার কলসিটি নিয়ে এসো। আমি জান, আরেকটি কথা বলো। বলবো? আবার কি আবদার? আমি কিন্তু কোনো আমি যে আবদার রাখবো না। সখীদের নিয়ে সেই সানবাদা কাটে যাচ্ছি, কিন্তু বাবা জানে না। তুমি কিন্তু বাবার কাছে কিচ্ছু বলবে না। বলবো না, কিন্তু মা তার আগেই তোমাকে ফিরে আসতে হবে। ঠিক আছে, আমি সখীদের নিয়ে যাবো আর আসবো, আর এসে তোমার সাথে একসাথে খাবো। ঠিক আছে, কিন্তু আরেকটি কথা, দেখো কলসিটি যেন না ভাঙে। ঠিক আছে। আমি জানি না, আমার কেমন জানি ভয় লাগছে। বেহুলা, এই নাও তোমার দাদুর হাতে করা কলসি। দেখো কলসিটি যেন না ভাঙে। আমি জান, তুমি যেমনটি আমাকে কলসি দিয়েছো সেমন কলসি তোমাকে ফেরত দেবো। ঠিক বলছো তো? তুমি তাহলে প্রাসাদে চলে যাও। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু বেহুলা কথাটা কিন্তু মনে রাখবে, আমার যেমন কলসি আমার তেমনটি কিন্তু চাই। ভেবেছিলাম আমি জান মনে হয় আমাদের এই সানবান্ধা গাড়ি কখনোই যেতে দিবে না। চল, যে গরম পড়েছে এখানে, সেই সানবান্ধা ঘাটে গিয়ে আমরা তিনজন একসাথে চান করবো। হ্যাঁ, যদি ঠান্ডা লাগে তখন কেমন হবে? তাহলে আমরা কি করবো জানিস সখী? তেঁতুল ভর্তা করে খাবো। তাই বুঝি? ছোট সখীও খাবে। তাও চল। জলের গাছে বাসি বাজেলো কমেলা, আমরা ঘাটে যাই।